রোজার ঈদ উপলক্ষে আমি আমার বাচ্চারা কোন বাঙালি দোকান আর কোন ফেসবুক পেজ থেকে ঈদের টুকিটাকি শপিং করলাম, দোকানের নাম প্লাস ফেসবুক পেজের নাম সহ মেনশন করা থাকবে। ইতালিতে আমরা বাংলাদেশি জামা কাপড় যেমন মহিলাদের সালোয়ার কামিজ, বাচ্চাদের সালোয়ার কামিজ সহ বিদেশের মাটিতে কিভাবে পাই, কতটুকু মানসম্মত, কেমন দাম পড়ে ইউরোতে কিংবা বাংলাদেশি টাকায়, ইতালিতে মহিলা ব্যবসায়ী বা মহিলা উদ্যোক্তা কতটুকু এগিয়ে আছে, তাই থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ইতালিতে ঘড়ির সময় বদলিয়েছে রবিবার 31 মার্চ রাত 2টায়, মানে প্রতি বছরই 31 মাস ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগিয়ে দেয়। এর মানে এখন বাংলাদেশের থেকে আমাদের ইতালির সময়ের ব্যবধান 4 ঘন্টা। আবারও অক্টোবরে দেখা যাবে 1 ঘন্টা আবার পিছিয়ে যাবে। বাচ্চাদের নিয়ে আমরা 11:30 বাজে শুয়ে পড়েছিলাম আর অপেক্ষা করছিলাম কখন সময় চেঞ্জ হবে। পরের দিন আমাদের প্ল্যান ঈদের কেনাকাটা করতে বেগম হাউসে যাব। এটা হলো আমাদের রোমের হোসনা বেগম ভাবির দোকান, আধুনিক ও রুচিশীল ডিজাইনের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে পাবেন সব ধরনের বাংলাদেশ ইন্ডিয়ান শাড়ি, 3 পিস, ব্লাউজ, পেটিকোট এবং পাকিস্তানি বোরখা, আবায়া, খিমার, হিজাব সহ সব ধরনের গহনা, চুড়ি, মেহেদি, মহিলাদের রূপচর্চার নানা রকম সামগ্রী পাওয়া যায়। তাছাড়াও মহিলাদের 3 পিস ব্লাউজ সেলাই করার সুব্যবস্থা রয়েছে। বেগম হাউস দোকানের অ্যাড্রেসটা ভিয়া 418। ভিডিও শেষে অ্যাড্রেসটা আবারও দিয়ে দিব। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন বাচ্চাদের ড্রেস সহ মহিলাদের সালোয়ার কামিজ, শাড়ি সহ এখানে সবকিছুই রয়েছে। ভাবির আরেকটা দোকান ছিল সেন্তশিলিতে, যদিও সেটা আর নেই। এখন নতুন করে এই লার্গো পেনিসিনা ভিয়া 400-তে দোকানটা নিয়েছে। আর প্রথমবারের মতোই ভাবির দোকানে আসা। অনেক নতুন নতুন কালেকশনও এসেছে ভাবির দোকানে। সবার সামর্থ্য অনুযায়ী হাই প্রাইস থেকে লো প্রাইস পর্যন্ত ড্রেস রয়েছে এই বেগম হাউসে। বেগম হাউসের ফেসবুক পেজ প্রিটি ড্রেস বাই সোমিয়া, স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন। কিছুদিন আগেই আমি প্রিটি ড্রেস বাই সোমিয়া পেজ থেকে আমার নিজের জন্য কোন ড্রেসটা নিব সেটা আগেই সিলেক্ট করে নিয়েছিলাম। আমার সিলেক্ট করা ড্রেসটা নিয়ে নিলাম আর আমার মেয়ের জন্য সুন্দর একটা কামিজ নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাচ্চাদের নিয়ে পার্কের উদ্দেশ্যে। বাসায় গিয়ে অবশ্যই সবকিছু শেয়ার করব, ড্রেসগুলো কেমন হলো। একদম নিম্নমানের ড্রেসের দাম যদি বলি, সেই ক্ষেত্রে 15 ইউরো, 20 ইউরো বা 25 ইউরো, বাংলাদেশি টাকায় 1500 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত বা টাকার মধ্যে মোটামুটি একটা ড্রেস পেয়ে যাবেন। সেটা সুতি হোক কিংবা অর্গানজা টাইপের কাপড় হোক। বাচ্চাদের ড্রেসও 20 থেকে 30 ইউরোর মধ্যে পেয়ে যাবেন, মানে বাংলা টাকায় 2 থেকে 3000 টাকার মধ্যে পেয়ে যাবেন বাচ্চাদের ড্রেস অথবা সালোয়ার কামিজ। ছোটদের বা বড়দের ছেলেদের পাঞ্জাবিও পেয়ে যাবেন 15 থেকে 30 ইউরোর মধ্যে, মানে বাংলা টাকায় 1500 থেকে 3000 টাকার মধ্যে। সর্বনিম্ন যে প্রাইসগুলা ছিল সেগুলা বললাম। এর উপরে বা হাইয়েস্টও অনেক প্রাইসের জামা কাপড় রয়েছে। দেশে আমাদের যাদের প্রিয়জন আছে তারাও দেখা যায় আমাদের জন্য ঈদের জন্য উপহার পাঠায়। তাছাড়াও আমরা অনেক বছর যারা বাংলাদেশে যাই না, তারা দেখা যায় এখানেই যে মহিলা উদ্যোক্তা ভাবিরা আছে, যাদের বিজনেস আছে এখানে দোকানপাট অথবা অনলাইন বিজনেস, তাদের কাছ থেকে ঈদের জন্য কিংবা যে কোনো ওকেশনের জন্য শপিং করে থাকে। বাচ্চারা কিছুক্ষণ পার্কে খেলাধুলা করার পর আমরা চলে এসেছি আমাদের এলাকার একটা অ্যারাবিক রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টের শেফ যিনি আছে উনি কিন্তু একজন বাঙালি ভাই। বাচ্চাদের জন্য দুপুরের কিছু খাবার দাবার এখান থেকে কিনে নিলাম। এই দোকানের জাফরানের ইয়েলো কালার একটা রাইস, তার সাথে মুরগির রানথান, এই খাবারটা বেশ জনপ্রিয় একটা খাবার। তার পাশাপাশি বেশ অন্যান্য আইটেম ছিল, তবে বাচ্চারা রাইস আর চিকেনটাই বেশি প্রিফার করে। রোজার সময় এই সমস্ত দোকানগুলা দুপুরে ভিড় না থাকলেও সন্ধ্যার দিকে ইফতারের সময় প্রচুর ভিড় হয়। যদিও বাচ্চাদের ম্যাকডোনাল্ডসের খাবার খুবই পছন্দ, তবে ম্যাকডোনাল্ডসে যেতে আমাদের ঘুরে আবার আমাদের বাসার পেছন দিকে যেতে হবে, যেটা খুবই দূর হয়ে যাবে, কারণ অলরেডি অনেকটা দূর হেঁটে এসেছি বা বাসে করে এসেছি। আমাদের দেশে ভিড়ের কারণে দেখা যায় ঈদের আগে দিয়ে ঈদের জামা কাপড় বা ঈদের শপিংগুলো করে ফেলে। তবে বিদেশের বাড়িতে যখন যার ইচ্ছা কেউ ঈদের আগে করে অথবা ঈদের আগের দিনও করে থাকে। এখানে যে খুব বেশি বাংলাদেশের মতন ভিড় হয় তা না, অথবা ঈদের আগ দিয়ে সব জিনিসপত্র দাম বাড়িয়ে দেয় তাও না। কথা বলতে বলতে চলে এলাম বাসায়। খাবারগুলো যেহেতু বক্স করে নিয়ে এসেছি, আর এই বক্সের নিচ দিকে দেখা যাচ্ছে যে ইয়েলো কালার রাইসগুলা, আর উপরে কিছু সালাদ দিয়েছে, আর দিয়েছে ফ্রাইড অনিয়ন আর পটেটো।
এই দোকানের স্পেশালিটি এই খাবারগুলা বেশ মজার। সোমবার দিন আমরা চলে এসেছি কাসিলিনা শপিং মলে। যেহেতু রবিবার আর সোমবার দুদিনই পাসকোয়া বা ইস্টার সানডে ছুটি ছিল এখানে। তবে দুঃখের বিষয় হলো আমরা এসে এখানে দেখি কাসিলিনা শপিং মলটা বন্ধ। যেহেতু ইস্টারের ছুটি চলছিল, তবে অনলাইনে শো করছে যে এটা খোলা। তো যাই হোক, ঘুরে ফিরে আমরা আবার প্রিমাভেরা শপিং মলে চলে এসেছি। এটা এসে দেখি যে এটা খোলা আছে। ভাগ্যিস সেটা এসে দেখি যে এই শপিং মলটা খোলা আছে। প্রিমাভেরায় মূলত এসেছি আমার ছেলেটা শপিং করতে। নানু দুয়া পাঞ্জাবি বেশ কয়েকটা আছে আমার বাসায়, তাই চলে এলাম ঈদের জামা কাপড় কিনে দিতে এখানে। শপিং করার আগেই বেশ কিছুক্ষণ বাচ্চারা এখানে খেলাধুলা করে নিচ্ছিল। সাতুর দেখলেই আসলে চোখ জুড়িয়ে যায়। এমন কিছু নাই এখানে, ঘর সাজার জিনিস থেকে শুরু করে সবকিছু। আমাদের বাসায় একটা ওয়াশিং মেশিনের দরকার, তাই মন মতো যেখানে পাবো সেখান থেকে হয়তো নিয়ে নেব। শপিং মলের ভেতরে দেখেন আমাদের বাংলাদেশের মতন ঈদের কেনাকাটার কোনো আমেজ নাই, একদমই ফাঁকা, জনশূন্য। তবে বেশ কয়েকজন বাঙালি ফ্যামিলিদের দেখেছি ঈদের কেনাকাটা করার জন্য, তারাও এসেছে। মজার ব্যাপার হলো আমার এক ভক্তর সাথেও এই অভিয়াসে দেখা হয়ে গেল। আমার ছেলেটার জন্য একটা জিন্সের প্যান্ট আর একটা টি শার্ট কিনে নিলাম, আর মেয়েটার জন্য সামারের একটা ড্রেস কিনে নিলাম। যা যা কিনেছি ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। মেকআপের প্রতি আমার মেয়ের আগ্রহটা একটু বেশি, তাই ও মেকআপের সেকশনে ঘুরে ঘুরে সবকিছু দেখছিল। শপিং মলে এসে খুব বেশি সময় নষ্ট করিনি, যা যা দরকার ছিল প্রয়োজনীয় খুব ঝটপট সেটা কিনে আমরা বের হয়ে পড়েছি। যেহেতু এই সমস্ত শপিং মলে অনেক বেশি সময় দিবে না আমার ছেলেটা, তাই বেশ অনেকক্ষণ সময় ধরে দেখার মতো কোনো সুযোগ নেই। শেষমেশ ঝটপট কেনাকাটা করে বেরিয়ে পড়লাম। বাচ্চারা আরও কিছুক্ষণ রাইডে খেলাধুলা করতে চাচ্ছে, তাই সাহির উঠে গেল এই রাইডটায়। এই গেমটা তার বেশ পছন্দের। যেহেতু সামনে এখন সামার চলে আসছে আর পানির তৃষ্ণাটা খুব বেশি হবে, তাছাড়া আমাদের যে খাওয়ার পানির জগটা ছিল সেই জগের যে ফিল্টারটা সেটা শেষ হয়ে গেছিল। প্রায় 2 মাস ধরে খুঁজছিলাম এই ফিল্টারটা। শেষমেশ জগের ফিল্টারটা তো আর পাওয়া গেল না, তাই এবার কিনে নিলাম ওয়াটার সলিউশন। প্রিমাভেরা শপিং মল থেকেই কিনে নিলাম এই ওয়াটার সলিউশনটা। যেহেতু এটা এর আগে কখনো ইউজ করা হয়নি, তাই বাচ্চাদের পাপা ভিডিও দেখে এই ওয়াটার সলিউশনটা সেট করে নিয়েছে। এই ফিল্টারটা আমাদের যেই কিচেনের কল বা ট্যাপ আছে সেখানে লাগিয়ে দিলেই হয়ে যাবে ওয়াটার সলিউশনের ফিল্টার লাগানো। এখানে একটা সুইচ আছে, যখন দরকার এই ফিল্টারটা চাপ দিলেই ফিল্টার থেকে পানি বের হয়ে আসবে, আর যখন দরকার নাই চাপ দিলেই ফিল্টার পানিটা বন্ধ হয়ে যাবে আর নর্মাল কলের পানি আসবে। বেটার হয় যে ফিল্টারের পানিটা যখন আসে তখন আমরা জগে যেন ভরে আমরা পানিটা পান করতে পারি, তারপর সুইচটা অফ করে আমরা আমাদের পানির যেটা ব্যবহারের জন্য সেটা যেন আমরা ব্যবহার করতে পারি। তো যাই হোক, এবার আসি কি কি ঈদের শপিং করেছি তা এক ঝলক দেখে নেই। বেগুনি কালার টি শার্ট আর গ্রিন কালার প্যান্টটা আমার সাহিরের জন্য কিনেছি। পিঙ্ক কালার ড্রেসটা আমার মেয়ের জন্য কিনেছি, সামারে পরতে পারবে। ইনফ্যাক্ট প্রত্যেকটা ড্রেসই বাচ্চারা সামারে পরতে পারবে, যেহেতু সামার সামনে চলে আসছে। ইনফ্যাক্ট সামারে বাচ্চাদের জামা কাপড়ের আরও অফার থাকবে, তখন আবারও কিছু নেওয়া যাবে সামারের জামা কাপড়। এবার আসি আমি কি কি ড্রেস কিনেছি এক ঝলক দেখে নেই। এই মিষ্টি পিঙ্ক কালার ড্রেসটা কিনেছি প্রিটি ড্রেস বাই সোমিয়া এই পেজ থেকে, বা বেগম হাউস এই দোকান থেকে। কাপড়টা একদমই পিওর কটন, সামারে অনেক বেশি আরাম লাগবে পরতে। 3 পিস এই কামিজটা দাম নিয়েছে 25 ইউরো, বাংলা টাকা 2500 টাকার মতো। কামিজ আর পায়জামাটা সুতির হলেও ওড়নাটা কিন্তু সুতির না, একটু জর্জেট টাইপের। এই কামিজের সাথে ম্যাচ করে একটা হিজাবও কেনা হয়েছে আমার জন্য। তাছাড়া আমার মেয়েটার জন্য একটা সালোয়ার কামিজ কিনেছি, তবে ভাগ্যক্রমে এটাও আমার আর আমার মেয়েটার দুজনের একসাথেই ড্রেসটার কালার মিলে গিয়েছে, মানে পিঙ্ক রঙের হয়েছে। তো এই ছিল আমার মেয়েটার পায়জামা, ঢিলা ঢালা ফ্ল্যাপার টাইপের, আর উপরের কামিজটা ছিল এরকম। 3 পিস এই সালোয়ার কামিজের কাপড়টা হলো জর্জেটের আর পরতেও বেশ আরাম। স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট কিনেছি, সেটা হলো মুলতানি মাটি, চন্দন আর ফেসের গোলাপ জল। চন্দন, মুলতানি মাটি আর এই গোলাপ জল তিনটা একসাথে মিশিয়ে সুন্দর একটা ফেস প্যাক ইউজ করা যায়। যেহেতু সামনে সামারও চলে আসছে, তাই স্কিন কেয়ারের জন্য এই 3টা প্রোডাক্ট কিনে নিয়েছি বেগম হাউস থেকে।
এই তিনটা প্রোডাক্টের প্রত্যেকটা প্রাইস নিয়েছে 4 ইউরো করে। টোটাল প্রাইস 12 ইউরো মানে বাংলাদেশি টাকা 1200 টাকা পড়েছে এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো। বাচ্চাদের পাপা টিউটোরিয়াল ভিডিও দেখতে ইউটিউবে বসে গিয়েছে ওয়াটার সলিউশন ফিল্টারটা সেট করার জন্য। আমি আর মেয়ে মিলে আবারও আমাদের ড্রেসগুলা চেক করে নিচ্ছিলাম। আমার মেয়ের যে কামিজটা নিয়েছিলাম সেটা আরো অনেক কালারের ছিল, ইয়েলো আর গ্রিন কালারের, তবে আমার মেয়েটার পিঙ্ক কালার সবচেয়ে বেশি পছন্দের। ঈদের জামা পেয়ে মেয়েটা বেশ এক্সাইটেড, ওর বেশ পছন্দ হয়েছে এই ড্রেসটা। এই হলো বেগম হাউস দোকানের লিফলেটটা। ভাবির কাছ থেকে বেশ কয়েকটা লিফলেট নিয়ে এসেছিলাম। এখানে দোকানের অ্যাড্রেস সহ ফোন নাম্বার সহ দেয়া আছে, চাইলে এখানে যোগাযোগ করে আপনারা শপিং করে নিতে পারেন। বেগম হাউসের সব কয়টা প্রোডাক্টই আমার কাছে মনে হয়েছে অনেক বেশি রিজনেবল, তাই আমি যখনই টুকটাক কেনাকাটা করতে চাই এখান থেকেই দেখা যায় সব বেশিরভাগ জিনিসই কিনে থাকি। অফার প্রাইসগুলো দেখে কেনাকাটা করলে দামটা একটু কম পড়ে। এবারিতে আরেকটা ড্রেস নিয়েছিলাম মৌসুম ফ্যাশন ইতালি পেজ থেকে। যদিও প্রথমবারের মতন মৌসুমী আপুর পেজ থেকে আমি এই ড্রেসটা নিয়েছি। আপুর লাইভে দেখেছিলাম এই অফার প্রাইজের এই ড্রেসটা, দেখেই পছন্দ হয়ে গেল আর স্ক্রিনশট দিয়ে আপুকে পাঠিয়ে দিয়েছিলাম। সিল্ক কাপড়ের 3 পিস, তার সাথে নেটের কাজ করা ওড়না। আর এই ড্রেসের প্রাইস পড়েছে 20 ইউরো মানে বাংলা টাকায় 2000 টাকা, তার সাথে ডেলিভারি চার্জ 3 ইউরো। সবাই এই আপুর পেজটাই ঘুরে আসবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপুর কালেকশনগুলা। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাই ভালো, সুস্থ আর নিরাপদে থাকবেন, নিজেরা ভালো থাকবেন আর অন্যদেরকে ভালো রাখবেন। লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।